শ্রমিক ভট্টাচার্য যেটা স্পষ্ট বলছেন যে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, সরকার সরকারের কাজ করবে, এবং সেখানে যদি বিজেপিরও কোনো কর্মী সেখানে যুক্ত থাকে তো সেক্ষেত্রে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন। ওফিলিয়াদি, অবশ্যই যদি কোনো বিজেপি যুক্ত থাকে সে তার শাস্তি পাবে, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি যাকে এতদিন আমরা যুবরাজ তারপরে সেনাপতি অনেক বিশেষণে বিশেষায়িত হতে দেখেছি, কিন্তু জনরোষ কি জিনিস এই 15 বছরে মানুষ কতটা ক্ষিপ্ত ছিল তাদের ওপর। হঠাৎ আমি বুঝলাম না 4 চাকা ছেড়ে তিনি কেন 2 চাকায় গেলেন। এটা কি কোনো নাটক? তার নামে এত সামান টামান আসছে বলে তিনি কি নাটকের একটা পটভূমি সাজাচ্ছিলেন? আবার 2 চাকায় বসলেন আইন কানুন না মেনে, কোনো হেলমেট নেই। এটা নিয়ে যেন পুলিশ প্রশাসন একটু দেখেন, যেন কোনো কেস টেস যদি দেওয়ার থাকে অবশ্যই যেন দিয়ে দেন। আর তারপরে দেখলাম ক্রিকেটারদের মতো একেবারে যারা ব্যাটসম্যান তাদের হেলমেট একটা মাথার উপরে চলে এলো, তো ওই শিরস্ত্রাণটা উনি হঠাৎ করে পেলেন কি করে, এটাও আমার একটা প্রশ্ন। আর ডিম জুতো এগুলো মানুষের জনরোষের প্রতিফলন হয়েছে, আর কিছু না। মানুষ হাতের কাছে পেয়েছে আর তখন তারা যা পেরেছে ছুঁড়েছে মেরেছে, এবং সেটা যতটা সম্ভব হয়েছে প্রোটেক্ট করা সেটা প্রোটেক্ট করা হয়েছে। কিন্তু মানুষকে তারা এতদিন ধরে ঠকিয়েছে বলে এটাই তাদের পাওনা ছিল, এটাই মানুষ তাদেরকে জুতোর মালা দিয়ে পুরস্কৃত করেছেন। আর ওই কাঁচা ডিম টিম ছুঁড়ে, আর ওনার পিসিমা কি বললেন, অসুস্থ হয়ে পড়েছেন, আর হসপিটালে নিয়ে যেতে কি বললো, ফিট সার্টিফিকেট দিল, ফিটনেস সার্টিফিকেট, কোনো কিছু হয়নি। ওনাকে হসপিটালে না নিয়ে গিয়ে সোনারপুরের আশেপাশের কোনো ডোবা বা পুকুরে একটু স্নান করালেই তো হয়ে যেত, গায়ে ডিমের গন্ধটা চলে যেত, উনি নিজে সুস্থ বোধ করতেন নিজেকে। একদম গতকালের এই যে ধুন্ধুমার পরিস্থিতি যেটা বারবার আপনাদের সামনে বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবল বিক্ষোভের মুখে পড়েন, সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 জন, একজন হচ্ছে আকাশ গায়েন, অন্যজন হচ্ছে জয় সেনগুপ্ত। তাদের পরিবার কি বলছেন শোনাবো। সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে আকাশ গায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে একেবারে ওপরে। এটা কে? এটা আমার ছেলে আকাশ। হ্যাঁ, আকাশ গায়ে। ও ও কি করতো? ও খেলাধুলা করতো, আর এমনি অফ টাইমে এসি টেসি ওই ফ্রিজ টিজ সারানো এইসব হেল্পারের কাজ করতো। ও কি কোনো পার্টি করে? না, কোনো পার্টি বাড়ি। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটা সামনে, ওই বলতো বস এই এরকম। বিধায়কের সঙ্গে কাউন্সিলরের সঙ্গে? কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে, ওই কালকের ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গেছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা বসে ওই এমনি পাড়ায় থাকলে দেখুন দাদারা করে যে তুই এখানে বস, তা একটু এ করে দেখে দিবি, এগুলো এই ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কোনো রাগ ছিল? না না, কোনো রাগ ছিল না। পুলিশ সন্ধেবেলা গতকাল 8টা সাড়ে 8টার দিকে এসেছিল। এসে ওনাকে বলা হয়েছে যে একটু আপনাকে থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন, স্টেটমেন্ট দিতে হবে সোনারপুর থানায়। তা আমার হাজব্যান্ড সাথে সাথেই চলে গেছে। যখন থানায় মিটিং কমপ্লিট করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন, কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন। মণিশঙ্কর দা, যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের বক্তব্য তুলে ধরলাম। একজন জয় সেনগুপ্তর স্ত্রী, তিনি তো স্পষ্ট বলছেন যে 1998 সাল থেকে তিনি তৃণমূল করেন, অর্থাৎ তিনি সক্রিয় তৃণমূল কর্মী। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কে কী করছে, কে কী বলছে, কোথায় যাচ্ছে সেটা সবটাই পরিষ্কার। যেমন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, এখন 15 বছর হয়েছে, পরের বারে 5 হবে না 10 হবে সেটা দেখতে হবে। কারণ আমরা দেখতাম যে ইয়াং জেনারেশন মাঝখানে দেখতাম তারা পলিটিক্সের ধারে কাছে যেত না। আমি একটা আইটি সেক্টরের কাউকে জিজ্ঞেস করলে সে
পঞ্চায়েত মন্ত্রীর নাম করতে পারতো না, কিন্তু এখন কিন্তু তারা খুব সজাগ, সারাক্ষণ তারা দৃষ্টি রাখছেন কে কী করছে। আমি দুটো কথা বলবো, অভিষেক ব্যানার্জির কালকে ঘটনা নিয়ে সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, বিজেপির বক্তব্য সেটা ঠিক বলছে না ভুল বলছে, এটা তো আমি যাবই না। আমি বলবো দেখুন, জনপ্রতিনিধি যারা হয় তারা ধরুন আমার একজন শিক্ষক স্কুলে, সেরকম জনপ্রতিনিধি যারা হয় যারা রিপ্রেজেন্ট করে তারা হচ্ছে রাজনীতির শিক্ষক, মানে লোয়ার যারা রাজনীতি করে নিচু তলা তাদের দিকে শিখবে, তাদের ভাষাটা একটু ঠিক হওয়া উচিত। কারণ আমি বলছি যে এটা তো অভিষেক ব্যানার্জির যে ভাষা প্রয়োগ সেটা নিয়ে তীব্র আমাদের আপত্তি আছে, মানে আমার তো ব্যক্তিগতভাবে আছেই, এই ভাষাটার জন্যই তো আজকে এরকম ব্যাপার, কিন্তু সেই ভাষাটা কিন্তু এখনও পর্যন্ত থামেনি, বিভিন্ন রাজনৈতিক দলে বলে যাচ্ছে। আজকে ম্যাডাম এখনই কিছুক্ষণ আগে একটা হেলমেটের কথা বলছিলেন, ম্যাডাম কদিন আগে দিলীপ ঘোষ একটা দামি বাইক চড়ে যাচ্ছিলেন, তিনিও কিন্তু হেলমেট পরেনি। আমি এটা দিলীপ ঘোষের দোষ দিচ্ছি না বা অভিষেকের দোষ দিচ্ছি, এটা যে ট্রেন্ড, তার মানে কি যে সরকারটা আগে ছিল, যে দুর্নীতিটা প্রাইম অফিসে এস্টাবলিশ বলে বারবার আমরা বলেছি, আজকে নয়, মানে বিজেপি ক্ষমতায় চলে এসছে বলে আজকে বলছি না, বহুদিন আগের থেকে বলেছি যে তৃণমূল কংগ্রেসটা মমতা ব্যানার্জি অনেক স্যাক্রিফাইস করে নিয়ে এসছেন, কিন্তু কিছু তার নেতা নেত্রী তারাই ডুবিয়েছে এটা। আপনি মমতা ব্যানার্জির নামে একটা দেখাতে পাচ্ছেন যে তিনি চুরি করেছে, তার যে লাইফস্টাইল সে একই রকম থেকে গেছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গগুলো ডুবিয়েছে, সেটা আমাদের কাছে খারাপ। ইডিওলজির দিক দিয়ে আমরা হয়তো বিজেপির ইডিওলজিতে বিশ্বাস করি না, করতে না পারি, কিন্তু আমি বলছি একটা সরকার যখন গঠন হয়ে গেছে সেটা সবার সরকার, আমারও সরকার, তৃণমূলের সরকার, সিপিএমের সরকার। দেখি না কিছু লোক আছে দেখছি কাউন্সিলর, কিছু নেতা দুর্নীতির কথা বলছিলেন, প্রাক্তন সরকারের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ক্ষোভ উগরে দিয়েছেন, একের পর এক তারা মারাত্মক অভিযোগ করেছেন, শোনাবো আপনাদের। গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল, কথা বললেই মারপিট খুন রেপ। কেন ভোট হয়ে যাওয়ার পরেও আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে, কেন কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন। অভয়ের মার বাড়িতে কতবার গেছেন? টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো, এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। সমীরদা, আপনি শুনলেন একের পর এক মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দেখো, এটা যে কত বড় সত্যি যে বাংলার ঘরে ঘরে মানুষ কীভাবে টর্চার্ড হয়েছে লাস্ট রাজনৈতিক দলটির অর্থাৎ তৃণমূলের দ্বারা, এটা কিন্তু আমরা বুঝতে পারতাম, প্রচুর মানুষ বুঝতে পারতেন, কিছু বলতে পারতেন না। আমি তো তাও বলতাম, আমার নিজের জীবনের রিস্ক নিয়ে আমি বলতাম, কিন্তু ওনারা বোঝেননি যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ টিএমসি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু টিএমসি দ্বারা পরিচালিত, তারা বুঝতে পারেননি যে তারা মানুষের কাছে কতটা মানুষের বিদ্বেষ তাদের প্রতি। তারা দিনের পর দিন দেখুন, আচ্ছা এই সমস্ত বাংলার মানুষ কি বোকা? মমতা ব্যানার্জি ভাবতেন উনি যা বলবেন সেটাই শেষ কথা। উনি তো একজন সাংসদ ছাড়া কেউ নয়, এবং উনি কি একজন স্কলার বলো তো, যে আমরা ওনার জন্য গর্বিত হব? উনি কি একজন বড় ক্রিকেটার? তাও নয়। তাহলে উনি যুবরাজ? কার যুবরাজ? কিভাবে যুবরাজ? তাহলে যুবরাজ যদি হয় রাজা বা রানীটি কে? কেন একজন বাংলার মুখ্যমন্ত্রীকে রানী বলা হবে? কেন অভিষেক ব্যানার্জিকে যুবরাজ বলা হবে? এইখান থেকে ওদের অ্যাটিটিউডটা বোঝা যায়, যে ওদের অ্যাটিটিউডটাই হলো যে আমরা রাজত্ব করছি। রাজত্ব তো নয়। অভিষেক ব্যানার্জির জীবনে প্রথম সোনারপুরে যেটা হয়েছে, নিশ্চয়ই এটা অনভিপ্রেত, কিন্তু আমি বলবো যে জীবনে দেখেনি যে আন্দোলন কি হয় এবং সাধারণ মানুষের বক্তব্য কি হয়, কতটা জোরালো। এবং আরেকটা জিনিস আমি এই সরকারকে এবং বাংলার মানুষকে আমি সাবধান করব, এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই মহিলাকে আমরা যেই পজিটিভ জায়গাটা ভাবতাম সেটা ভুল, কারণ উনি 15 বছরে প্রমাণ করে দিয়েছেন ওনার সব অভিনয়। সুতরাং এই সরকার এবং বাংলার মানুষদের সাবধান থাকতে হবে, কারণ উনি ঝামেলা পাকানোর ওস্তাদ। যে কোনো জিনিস নিয়ে ঝামেলা পাকিয়ে দেবে, একটা ছোট্ট জিনিস নিয়ে ঝামেলা পাকিয়ে দেবে, দিয়ে এমন একটা সিন ক্রিয়েট করবে যেটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং একটা মারাত্মক বিশৃঙ্খলা হতে পারে গোটা রাজ্যে। সেইটার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ মানুষকে বলছি আপনারা সাবধান থাকবেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।